হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন আমরা কথা বলবো মির্জা সিনেমার মাল্টিপ্লেক্স বা যে ন্যাশনাল প্লেক্স চেনটা আছে তার থেকে কেমন কালেকশন করতে পারলো এবং এই যে একটা কালেকশন সেখান থেকে কি দৃষ্টিভঙ্গি ক্রিয়েট হলো। অডিয়েন্স, আমরা কমার্শিয়াল সিনেমা নিয়ে যে এত কথা বলি, এতবার বলি যে কমার্শিয়াল সিনেমা দরকার, সেটা কি অডিয়েন্স রিজেক্ট করলো, এই বিষয়ে থাকবে আলোচনা। তো প্রথমেই আসি সিনেমাটা, এই যে ন্যাশনাল প্লেক্স এই কালেকশনটা নিয়ে যদি আমি কথা বলি, সিনেমাটা 8 দিনে কালেকশন করেছে 7.5 লক্ষ, টু সাম এক্সটেন্ট কিছু ক্যালকুলেশন আমি যদি ধরি 8 লক্ষ টাকার মতো এই সিনেমাটা এখন অবধি কালেকশন করতে পেরেছে। এবারে অবশ্যই এখানে নন্দন, যে আমাদের এখানে লোকাল মাল্টিপ্লেক্সগুলো আছে, সিঙ্গেল স্ক্রিন, এসব বিজনেস বা এসবের কালেকশন এর মধ্যে ইনক্লুডেড নেই। এবারে প্রশ্ন হচ্ছে তার সাথে সাথে যেটা হয় যে অঙ্কুশ একটা বিজ্ঞপ্তি জারি করে এবং সে একটা প্রডিউসার ফিগার সাধারণ অডিয়েন্সের জন্য দেয়, সেই ফিগারটা হচ্ছে 75 লক্ষ টাকা। এবারে দেখুন, আমরা চিরকাল বলে এসেছি যখন চেঙ্গিসের সময় জিদ্দা তার সিনেমা নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছিল, বা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় প্রোডাকশন হাউসে যখন তাদের প্রোডাকশন জানায়, যেটা ভ্যালু নিয়ে যখন আমরা কথা বলি, সেটা যদি এই যে ক্যালকুলেশন একটা মাল্টিপ্লেক্স থেকে কিরকম কালেকশন হতে পারে, সিঙ্গেল স্ক্রিন থেকে কিরকম কালেকশন হতে পারে, বুকমাই শো যদি আমরা রেগুলারলি ফলো করি, ঠিক আছে চলো 10-20 উপর নিচ হতে পারে, বাট যখন সেটা একদম হায়ার সাইডে চলে আসে তখন সেটা নিয়ে আমি কথা বলেছি অনেক সময়। এক্ষেত্রেও আমার মনে হয় যে আমি এটাকে মেনে নিতে হবে আমাদের, কেননা প্রোডাকশন হাউস বলছে, প্রডিউসার বলছে, বাট টেকনিক্যালি আপনারা ভাবুন এটা কি পসিবল? সিনেমাটা ভালো কি খারাপ সেটা আমরা প্রত্যেকে রিভিউতে জানিয়েছি এবং আমরা এটাও বলেছিলাম যে অডিয়েন্সের এই ধরনের সিনেমা দেখা উচিত। তাছাড়া একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে বা একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল সিনেমা ছাড়া সেটাকে সার্ভাইভ করা যাবে না। আমরা এটাও বলেছিলাম যে বারবার একটা ইন্ডাস্ট্রি অডিয়েন্সকে ডিপ্রাইভ করেছে, তাদের টেস্ট চেঞ্জ করে দিয়েছে। তারা সাউথের কমার্শিয়াল সিনেমা দেখবে, তারা হলিউড বলিউডে কমার্শিয়াল সিনেমা দেখবে, বাট বাংলায় তারা সেখানে দেখতে চায় না। বাট মির্জা যেরকম প্রমিসেস করেছিল, যেরকম সিনেমাটার হাইপ ছিল, সেই জায়গা থেকেও অডিয়েন্স কি সিনেমাটাকে রিজেক্ট করলো না? অনেক ক্ষেত্রে তো করলোই, কারণ সিনেমাটা একটা ফেস্টিভ্যাল রিলিজ ছিল, ঈদের রিলিজ ছিল, সেখানে হিন্দি সিনেমাগুলো অবশ্যই কম্পিটিশনে ছিল, বাট বাংলা থেকে কোনো কম্পিটিশন ছিল না। আর একটা বড় পয়েন্ট যেটা নিয়েও আমরা কথা বলেছিলাম, ইনিশিয়াল স্টেজে বিভিন্ন কথাবার্তা চলছিল সিনেমাটা শো পাওয়া নিয়ে, সিনেমাটা দারুণ শো পায়, হিউজ সিনেমা হল এবং তার সাথে সাথে শো, এই নাম্বারটা কিন্তু পেয়েছিল মির্জা। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ মির্জার কাছে ছিল। এবং যেহেতু এই ন্যাশনাল প্লেক্সের ডিস্ট্রিবিউশন করেছে, সেক্ষেত্রে তারা প্রথম থেকেই বাংলায় মির্জাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। আমি যে বিভেদের কথা বলছিলাম সেটা অবশ্যই লোকাল মাল্টিপ্লেক্সের সাথে বা ময়দান যারা ডিস্ট্রিবিউট করছিল তাদের সাথে এই ব্যাপারগুলো ছিল, কিন্তু সেগুলো কিন্তু হয়নি সিনেমাটার ক্ষেত্রে। সিনেমাটা বহু সংখ্যক সিনেমা হল পেয়েছে, ভালো টাইমিং কিছু কিছু পেয়েছে, কিছু কিছু অড টাইমিং পেয়েছে, সেটা পরের কথা। সিনেমাটা নন্দনও পেয়েছে, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হয়তো নন্দনে সেরকম অর্থে ইনিশিয়াল স্টেজে পায় না, বাট তারা পেয়ে গেছে। এবারে আমাকে বুঝতে হবে, আজকে রবিবার, আজকে নন্দনে দেখছিলাম বেশ হাউসফুল গেছে এই সিনেমাটা, বাট আমি যদি প্রিভিয়াসলি কথা বলি, নন্দনেও কিন্তু সিনেমাটা চলছে না। এবং আমরা যদি অতি উত্তম নিয়ে কথা বলতে পারি, খিল্লি করতে পারি যে ওই রকম সিনেমা চলছে না, সেটা অন্য প্রশ্ন, সেখানে বড় স্টার ডিরেক্টর, এগুলো আজকের আলোচনার টপিক নয়। আজকে তো মির্জার মতো সিনেমাও নন্দনে চলছে না, এবং নন্দনে এমন একটা সিনেমা বা নন্দন এমন একটা সিনেমা হল যেখানে মানুষ এমনি সিনেমা দেখতে যায়, 30 টাকা থেকে টিকিট স্টার্ট হয়। তো এরকম একটা হলেও যদি একটা সিনেমা না চলে, সেটা একটা প্যাথেটিক বিষয়, যেটা কিন্তু মির্জার ক্ষেত্রে হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সিনেমাটা ভালো, তার মধ্যে যথেষ্ট প্রচেষ্টা আছে, অঙ্কুশ দারুণভাবে সিনেমাটা করার চেষ্টা করেছে, একটা দারুণ কামব্যাক বাংলা কমার্শিয়াল ফিল্ডে, এই কথাগুলো আমরা বলছি। বাট আমাদের এটাও ভাবতে হবে যে আমরা ডিজাস্টার বক্স অফিস নিয়ে আলোচনা করছি বা কথাবার্তা বলছি যেটা বক্স অফিস রিলেটেড, এর জন্য কোথাও গিয়ে আমরাই দায়ী, কারণ আমরা দেখিনি। বাট আমরা যে দায়ী, সেই দায়ীটা করানোর জন্য ইন্ডাস্ট্রি দায়ী, কারণ আমাদের সেই অভ্যেসে পরিণত হতে দেয়নি, সেই জিনিস থেকে আমাদের ডিপ্রাইভ করা হয়েছে আজকে অডিয়েন্সকে, সাধারণ অডিয়েন্সকে। এবং সত্যি বলতে এরকম যদি একটা অবস্থা হয় কমার্শিয়াল সিনেমার, তাহলে পরে ফিউচারে আর কমার্শিয়াল সিনেমা কে করবে? আমরা যদি মানুষকেও একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে দেখি, সেক্ষেত্রেও সিনেমাটা ওয়ার্ক করেনি। তখন অনেকে অনেক কথা বলেছিল, চেঙ্গিজ একটা ডিসেন্ট বিজনেস করেছিল, আমরা কিন্তু এই ন্যাশনাল প্লেক্সের কালেকশনই নিয়ে কথা বলেছিলাম, তখনও লোকজন অনেক কথাবার্তা বলেছিল। বাট একটা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া, তার মধ্যে একটা ফিগার বলে দেওয়া, সেটার সাথে আমরা যে
ফিগারটা পাচ্ছি মাল্টিপ্লেক্স বা ন্যাশনাল চেন থেকে, তার যে সংখ্যার ব্যালেন্সিং এর ব্যাপারটা, সেটার মধ্যে যদি ইমপিউরিটিস থাকে, তাহলে পরে কোথাও গিয়ে কোয়েশ্চেনগুলো আসে মাথায় যে এটা কি ঠিক কালেকশন, বা যখন সিনেমাটা ওয়ার্ক করছেই না, এই যে পোস্ট রিলিজ প্রমোশন যেগুলো হয় তার মধ্যে অবশ্যই বক্স অফিস একটা ইনপুট দেয় এবং সেটা হিউজ রোল প্লে করে। সেক্ষেত্রে তারা যখন বলছে যে স্যাটেলাইট থেকে বা ওটিটি থেকে যে রাইটসগুলো আসছে সেগুলো বিক্রি করে 60% রিকভারি হচ্ছে, তারা যখন সিনেমাটা বানিয়েছে এই উদ্দেশ্যে যে অডিয়েন্সকে আবার কমার্শিয়াল সিনেমার প্রতি ফিরিয়ে আনা বা দেখার জন্য আরো উদ্বুদ্ধ করা, সেই জায়গা থেকে যদি ফিগারটা একদম ঠিক তাহলে পরে ইটস ওকে। কিন্তু সেটা আমরা এতদিন ধরে সিনেমা আলোচনা করা পর্যালোচনা করার পর দেখে পরে মনে হচ্ছে যে এটা তো হতে পারে না, মানে কি করে সম্ভব, এটা কোনো অ্যাঙ্গেল থেকেই সম্ভব নয়। মানছি এটা হয়তো সিঙ্গেল স্ক্রিনে দারুণ চলেছে, কিছু কিছু জায়গার আমরা ভিডিও দেখেছি যেখানে নাচানাচি হয়েছে, বাট সেগুলো কিন্তু ইনিশিয়াল ডেজে, ওই রিলিজের 2-3 দিন, তারপরে কিন্তু সেই ক্রেজগুলো আমরা সেরকম ভাবে দেখতে পাইনি, যেটা পাড়িয়ার ক্ষেত্রে আমরা আবার দেখতে পেয়েছিলাম। প্রতিদিন তারা হল ভিজিট করতো, তাদের একটা আলাদা এনার্জি ছিল, তারা সেই জিনিসটা করতো। এখানে আমি মির্জা করছেন আমি সেটাও বলছি না, তারাও করছে যতটা তাদের পসিবল, এই 8 দিন হয়ে গেছে। বাট আমার মনে হয় সেই জিনিসটা যদি আরো চাক্ষুষ হতো, আরো যদি সেটা দেখা যেত ফেসবুকে, আরো যদি লোকজন দেখতে পারতো, তাহলে পরে আরো সেটা বিলিভ করার জায়গা তৈরি হতো। বাট যেটাই হয়েছে, যে কালেকশনটাই উঠে আসুক না কেন, সেটা প্যাথেটিক, একদমই সেটা মির্জার পক্ষে যাচ্ছে না। এবং মির্জার যেরকম সিনেমা, তারপরে তো এই বক্স অফিসে একদমই ওয়ার্ক করছে না, বা একটা ইন্ডাস্ট্রির কিভাবে সার্ভাইভ করা যাবে কমার্শিয়াল সিনেমা ছাড়া, সত্যিই ভাবাচ্ছে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।